আসসালামু আলাইকুম, আবারও স্বাগত জানাচ্ছি সরলরেখা টিউটোরিয়ালে। এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া আছে, তাদের সমদ্বিখণ্ডক বিন্দু বের করতে হবে। তো এই সমদ্বিখণ্ডক বিন্দু বের করার জন্য আমরা একটা ফর্মুলা শিখেছি। যারা এই ভিডিওটা দেখেননি, সরলরেখা প্লেলিস্টের মধ্যে গিয়ে সেটা দেখে নেবেন। যে সমদ্বিখণ্ডক বিন্দু বের করা মানে হচ্ছে নতুন যে বিন্দুটা ছেদ করে সেটা হচ্ছে সমান ভাগে, অর্থাৎ m1 ইকুয়াল টু থাকে m2। ওইখান থেকে আমরা ফর্মুলা বের করেছিলাম যে x ইকুয়াল টু ছিল x1 plus x2 divided by 2 আর y is equal to ছিল y1 plus y2 divided by 2। সো এখানে আমরা খুব সহজেই ফর্মুলাটার মধ্যে যদি মানটা বসিয়ে দিই তাহলে খুব সহজেই সলভ হয়ে যাবে। এই ফর্মুলাটা কিভাবে এসেছে সেটা দেখার জন্য আপনারা আমার সরলরেখার প্লেলিস্টে গিয়ে সমদ্বিখণ্ডক বিন্দু নামে একটা টাইটেল দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তাহলে আশা করছি প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আমরা এখানে এখন মানটা বসাই। x1 হচ্ছে 3 আর এটা হচ্ছে 6 ডিভাইড বাই 2 আর এখানে 2 আর হচ্ছে 8 ডিভাইড বাই 2। সো আমি এখানে পাচ্ছি 9/2 আর এখানে পাচ্ছি 5। সো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এর উপরের প্রবলেমটা সলভ করব, অর্থাৎ সমদ্বিখণ্ডক বিন্দু সলভ করব। এর পরবর্তীতে আবার এই যে প্রথম প্রবলেমটা যেটা 1 4 9 12 বিন্দুদের সংযোগ রেখাংশকে 3:4 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আশা করছি পরের প্রবলেমগুলো আপনারা দেখবেন। আর এই প্রবলেমগুলো হয়তো খুবই সহজ মনে হতে পারে, বাট প্র্যাকটিস করতে হবে, কারণ প্রত্যেক বছরই হচ্ছে ভর্তি পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।